গ্রাম পঞ্চায়েতে যে বিপুল সংখ্যক নিয়োগের খবর কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিল, তার একটা ভালো খবর নিয়ে চলে এসেছি। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ভিডিওর বিস্তারিত আসছি। যারা আমার চ্যানেলে একদম নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার A to Z ইনফরমেশান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। চলো আর বেশি কিছু না বলে শুরু করছি ভিডিওটা। গ্রাম পঞ্চায়েতে যে 6552টি শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা ছিল, তা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। দেখো কি বলছি ভিডিওতে। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর। আজকের এই প্রতিবেদনে বিশাল বড় খবর যারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য। গ্রাম পঞ্চায়েতে মোট 6552টি শূন্যপদে অনলাইন আবেদন শুরু হবে। দেখতে পাচ্ছ এখানে আবেদন কিন্তু জুন মাসে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শুরু হবে। যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে প্রস্তুতি নাও। সিলেবাস অলরেডি ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমরা দেখতে পারো। তাছাড়া আরেকটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সেখানে প্রতিটা যে আলাদা আলাদা বিভাগে নিয়োগ হবে প্রতিটা বিভাগের সিলেবাস নিয়ে আলোচনা করব, বা কাট অফ কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, বা কোন বিষয়ে কতগুলো সিট রয়েছে সেটা তো অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আমার আগের ভিডিও দেখে নিতে পারো, সেখানে পেয়ে যাবে। তাছাড়াও একটা ভিডিও ফুল নিয়ে আসবো, সেখানে পুরো সব কিছু A to Z আলোচনা করে দেব। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা পেপার কাটিং। এখানে যেটা এসেছিলো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পারলে। তারপর দেখো কী কী পদ রয়েছে, কী কী পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পদের নামগুলো দেখো। গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রথমে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, 2 নম্বরে গ্রুপ ডি রয়েছে, 1 মিনিট, গ্রুপ ডি পিয়ন রয়েছে, 3 নম্বরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, নির্মাণ সহায়ক 4 নম্বরে, 5 নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক, তারপরে 6 নম্বরে, 7 নম্বরে রয়েছে সেক্রেটারি, 8 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস, 9 নম্বরে ক্লার্ক, 10 নম্বরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, 11 নম্বরে স্টেনোগ্রাফার, 12 নম্বরে ক্লার্ক কাম টাইপিস্ট, 13 নম্বর ব্লক, 13 নম্বরে দেখতে পাচ্ছ ব্লক ইনফরমেটিক্স, 14 নম্বরে পঞ্চায়েত সমিতি পিয়ন ইত্যাদি পদে মোটামুটি 14টা পদের কথায় আপাতত জানা যাচ্ছে যে নিয়োগ এই পদগুলিতে হবে। তো আপাতত বর্তমানে তোমাদের কি করতে হবে একটু দেখে নাও। এখন তোমরা কি করবে দেখো, অলরেডি আগে ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেওছিলাম রেজিস্ট্রেশন কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করনি তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নাও, রেজিস্ট্রেশন করে রাখো। এবং যখন ফর্ম ফিল আপ করা হবে সেই সময় তোমরা কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চাও বা কোন জেলায় অ্যাপ্লাই করতে চাও সেটা শুধুমাত্র করে দিলেই চলবে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে বলেছি সেই সঠিক পদ্ধতিতে আপলোড করে রেখে দিতে হবে। তোমাদের কিন্তু অনলাইনে দরখাস্তের সাথে সাথে অর্থাৎ রেজিস্ট্রেশনের সাথে সাথে এখনই কিন্তু তোমরা ডকুমেন্টগুলো আপলোড করে রেখে দিতে পারো তোমাদের। ঠিক আছে, অনলাইন আবেদন শুরু হয়ে গেলে পরবর্তীকালে রেজিস্ট্রেশনের আইডি, তোমাদের একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। এখন রেজিস্ট্রেশন যদি করো, এখন কিন্তু রেজিস্ট্রেশন চলছে, করে ফেলতে পারো খুব তাড়াতাড়ি। লগ ইন করে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। তাই যারা এখনও রেজিস্ট্রেশন করনি বা ডকুমেন্ট আপলোড করনি সে সমস্ত কাজ এক্ষুনি কমপ্লিট করে রেখে দাও। ঠিক আছে, মোটামুটি ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। রেজিস্ট্রেশন না করে থাকলে কুইকলি করে নাও। আমি রেজিস্ট্রেশনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে প্রথমেই দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ঢুকে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। চলো এখানেই রাখবো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।